Hey guys, Assalamualaikum. Myself Sumektar and welcome to my another video. If you like this video, please tap on the like button and don't forget to subscribe. Viewers, হ্যাকিং নিয়ে আমাদের খুবই আগ্রহ। ফেসবুক হ্যাকিং, জিমেল হ্যাকিং, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেমসগুলো হ্যাকিং কিংবা ওয়াইফাই হ্যাকিং। আমাদের এই বিষয়গুলো নিয়ে আগ্রহের আর শেষ নেই। তো আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন, তাহলে আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন যে আসলেই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় কিনা এবং যারা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিভাবে এটি করে। সবার কাছে একটা কমন প্রশ্ন হচ্ছে, হ্যাকিং করা কি সহজ নাকি কঠিন, বা কতক্ষণ সময় লাগে হ্যাক করতে? 5 মিনিট, 10 মিনিট নাকি আধা ঘন্টা, 1 ঘন্টা? আমাদের অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে যে হ্যাকিং বোধহয় একটা সফটওয়্যার বা অ্যাপস যেটা আমরা মোবাইলেও ইনস্টল করব বা কম্পিউটার ইনস্টল করব, সেখানে আমি যার অ্যাকাউন্ট হ্যাক করতে চাই তার ইউজার নাম বা ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করলেই তার পাসওয়ার্ডটা বের হয়ে যাবে, অর্থাৎ হ্যাক হয়ে যাবে। হয়তো বা একটু সময় লাগতে পারে, এরকমই আমাদের ধারণা। তো এই ধারণাটা আসলে প্রচলিত হওয়ার পেছনে ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে এরকম অনেক ভিডিও দেখা যায় বা অনেকেই হ্যাকিংটাকে এরকম ইজিলি রিপ্রেজেন্ট করে। তো সেখান থেকেই আমাদের এই ধারণাটা তৈরি হয়েছে। তো আমরা এই রিলেটেড যে ভিডিওগুলো দেখি তা সবই এডিট করা ভিডিও। ধরুন আমি আমার নিজেরই একটা অ্যাকাউন্ট সেটি হ্যাক করব বলে একটা সফটওয়্যারের মাধ্যমে দিলাম, এরপর সফটওয়্যার থেকে পাসওয়ার্ডটা বের হয়ে আসলো, পরে ওই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে দেখালাম, এরকম কিছু একটা। তখন সেটা কেউ দেখার পর ভাবলো বোধহয় অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। তো এই বদ্ধ ভুল ধারণাগুলো আমাদের ভিতর ঢুকে গেছে, যার কারণে আমরা হ্যাকিংটাকে ইজি একটা কাজ মনে করি। তো আসলে ব্যাপারটা মোটেই এরকম না। অ্যাকচুয়ালি রিয়েল হ্যাকিংটা কীরকম আজকে আমি তার সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি হ্যাকিং হয় অনেক ধরনের, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় 3টে টাইপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 1, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং। 2, ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস। আর 3 নাম্বার হচ্ছে ক্র্যাকিং পাসওয়ার্ড। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশিং, অর্থাৎ ফিশিংটা কী? ফিশিং হচ্ছে, মনে করেন ফেসবুক অ্যাকাউন্ট আমি হ্যাক করব। তো ফেসবুকের মতো হুবহু দেখতে আলাদা একটি ওয়েবসাইট আমি ক্রিয়েট করলাম। ধরুন ফেসবুকটা হচ্ছে facebook.com, আমি তৈরি করলাম facebooknew.com বা newfacebook.com। এই ওয়েবসাইটের লিঙ্কটাতে কেউ ঢুকলে পরে ফেসবুকের মতো একটা পেজ আসবে। তো আমি কাউকে একটা লোভনীয় অফার দিলাম যে আপনি এই লিঙ্কটাতে ঢুকলে এই জিনিসটা পাবেন, এরকম কিছু একটা। তো মেসেজটা পাওয়ার সাথে সাথে তখন আর তার ভালো মন্দ চিন্তা করার মতো মানসিক অবস্থা তার নেই। তখন সে ওই লিঙ্কটাতে ঢুকে পাসওয়ার্ডটা দিয়ে দিল। যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করলো, ওই পাসওয়ার্ডটা হ্যাকারের কাছে চলে গেল। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে বেসিক্যালি একজন মানুষের সম্পর্কে রিসার্চ করতে হয়, যে সে কোথায় কী লেখে, তার কোন বিষয়ের প্রতি আগ্রহ, তার বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন ঘাটাঘাটি করে এক পর্যায়ে তার জন্য ফাঁদ পাতা হয়, যেটা হচ্ছে ট্র্যাক করা হয়। এভাবে করে আসলে তাকে হ্যাক করা হয়। এরপরে আসেন দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস। এটি হচ্ছে আপনি সরাসরি কারো কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে একটি সফটওয়্যার ইনস্টল করে দিলেন, কিংবা থার্ড পার্টি কোনোভাবে তাকে আক্রমণ করে কোনো একটা মেইলের মাধ্যমে কিংবা কোনো পেন ড্রাইভের মাধ্যমে কিংবা যে কোনো সোর্সে তার কম্পিউটারের মধ্যে একটা ভাইরাসের মতো একটি ম্যালওয়্যার বা কিলগার আপনি ইনস্টল করে দিলেন। ইনস্টল করে দেওয়ার পরে তার কম্পিউটারে বা মোবাইলের যাবতীয় ইনফরমেশন আপনি পেতে থাকলেন। সে কোন বাটনে প্রেস করে, কাকে কি মেসেজ পাঠায়, কার সাথে কথা বলে, সব ইনফরমেশন আপনার কাছে আসতে থাকলো। এরকম সফটওয়্যার দিয়ে হ্যাক করা যায়। থার্ড হচ্ছে ক্র্যাকিং পাসওয়ার্ড, অর্থাৎ কারো পাসওয়ার্ড যদি খুব দুর্বল হয় তাহলে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে এই পাসওয়ার্ডগুলো ভেঙে ফেলা যায়। তার মধ্যে একটা সময় খুবই জনপ্রিয় ছিল ডিকশনারি অ্যাটাক। যেমন ডিকশনারির কোনো একটা শব্দ বেশিরভাগ মানুষ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করত। তো এই সফটওয়্যার থেকে প্রচুর পরিমাণ পাসওয়ার্ড একটা একটা করে ট্রাই করতো। তো ট্রাই করতে করতে যে কোনো একটা অবশ্যই মিলে যেত। ডিকশনারি সব শব্দ দিয়ে ট্রাই করতো, সব নাম্বার দিয়ে ট্রাই করতো। এভাবে একসময় পাসওয়ার্ডটা ভেঙে যেত। তো এখনও ক্ষেত্র বিশেষে পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। তো এই পদ্ধতিগুলো ছাড়া আসলে খুব সহজে হ্যাক করে ফেলার কোনো উপায় নেই। আর এই পদ্ধতিগুলো প্রত্যেকটাই খুবই লেংদি প্রসেস। আর আরেকটা জিনিস ভিউয়ার্স মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নেই যেটা দিয়ে সবাইকে হ্যাক করা যায়। এরকম কোনো সিস্টেম নেই যেটা দিয়ে আপনি যে কারোর অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবেন। এরকম সিস্টেম যদি থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে নিরাপত্তা বলতে আর কিছুই থাকতো না। সবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত, বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত, জ্যাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত, প্রেসিডেন্টের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত। কিন্তু এরকম হয়নি, কারণ এক একজনের প্রতি এক এক পদ্ধতি কাজ করে। দেখা গেছে একজন ব্যক্তি খুব বেশি সহজ সরল, তাকে একটা ফিশিং লিঙ্ক পাঠালেই সে হ্যাক হয়ে যাবে।
আবার মনে করেন একজন লোক ভালো বোঝে, তাকে আপনি ফিশিং দিয়ে হ্যাক করতে পারলেন না, কৌশলে তাকে আপনি কোনোভাবে পেন ড্রাইভ দিয়ে বা মেইলের মাধ্যমে একটি সফটওয়্যার তার কম্পিউটারে বা ফোনে ইনস্টল করে দিয়ে তাকে হ্যাক করে ফেললেন। আর আরেকজন তার পাসওয়ার্ডটি খুবই দুর্বল ব্যবহার করেছে, তার পাসওয়ার্ডটা আপনি ক্র্যাক করে ফেললেন। মানে এক একজনের উপর এক একটা। এখন এক একজনকে আপনি হ্যাক করতে গেলে তার পিছনে কতদিন রিসার্চ করতে হবে, কতদিন সময় দিলে আপনি হ্যাক করতে পারবেন, আদৌ পারবেন কি না, এটি আসলে কিন্তু নিশ্চিতভাবে পৃথিবীর কেউই বলতে পারবে না। আর যদি কেউ বলে আপনি 10 মিনিটে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবেন, তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউই হবে, কিন্তু ভিউয়ার্স হ্যাকার হবে না। আজকাল থেকে হয় কি, অনেকেই এই ধরনের ভিডিও দিয়ে এই ধরনের কথাবার্তা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। নয়তো একজন বলল অ্যাকাউন্ট হ্যাক করে দেবে সে, তাকে আপনি একটা অ্যামাউন্ট পে করলেন, তারপর সে আপনাকে হ্যাক না করে ব্লক করে দিল। তো এই জিনিসগুলো হলো ভুয়া প্রতারণা। অ্যাকচুয়াল হ্যাকিংগুলো হলো আমি যেগুলো বললাম সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাকিং। তো এখন আসেন এই হ্যাকিংগুলো কিভাবে করে। ভিউয়ার্স, হ্যাকার পৃথিবীতে 3 ধরনের আছে, এর বাইরে আরও অনেক ধরনের আছে। বেসিক্যালি এই 3 ধরনেরই হচ্ছে জনপ্রিয়। ব্ল্যাক হ্যাট হ্যাকার, এরা হচ্ছে তারা যারা সম্পূর্ণ আনইথিক্যাল, যাদের কাজই হচ্ছে হ্যাক করে অন্যের ক্ষতি করা, টাকা আত্মসাৎ করা বা কোনোভাবে ব্ল্যাকমেইল করা। আর হোয়াইট হ্যাট হ্যাকার, ওরা হচ্ছে অনেস্ট, ওরা হচ্ছে মানুষকে কোনো না কোনোভাবে উপকার করে থাকে বা কোনো একটা কোম্পানির সিকিউরিটি দেখাশোনা করে যাতে কেউ হ্যাক করে না নিয়ে যেতে পারে। আবার পাশাপাশি আরও ওয়েবসাইটের অ্যাকাউন্টে কোনো দুর্বলতা থাকলে তাকে সেই জিনিসটা মেসেজ করে ইনফর্ম করে যে আপনারা এই জায়গাটিতে দুর্বলতা আছে, এই জিনিসটা আপনি যদি ঠিক না করেন তাহলে আপনি হ্যাক হয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি হোয়াইট হ্যাট হ্যাকার। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে তারা যারা হচ্ছে বেসিক্যালি হোয়াইট হ্যাট হ্যাকার না হিসেবে মার্কেটে নিজের পরিচয় দিয়ে রাখে, কিন্তু সুযোগ পেলে আবার একটা কারো ক্ষতি করেও বসতে পারে, যারা হচ্ছে রূপ চেঞ্জ করতে পারে প্রয়োজন মতো। তো এরা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ভিউয়ার্স, হ্যাকিংয়ের অনেকগুলো লেভেল আছে। স্ক্রিনের একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটু কম স্কিল, মানে যারা কম জানে, এরা হচ্ছে একদম বেসিক লেভেলের হ্যাকার। আর এদের সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি। ওরা কি করে, যেটা আমি একটু আগেই বললাম, ফিশিং সাইট পদ্ধতিগুলো ইউজ করে হ্যাক করে। এগুলো আসলে অ্যাকচুয়াল হ্যাকিংয়ের কোনো কিছুই না, এগুলো আসলে এক ধরনের প্রতারণা। তো অনেকেই বলে আমি দেখেছি একজন লোক 1 ঘন্টার একটা ভিডিও দেখে হ্যাকিং শিখে ফেলেছে, অনেক অ্যাকাউন্ট হ্যাক করেছে। তো এরা বেসিক্যালি এই ফিশিংয়ের মাধ্যমে যে কাউকে হ্যাক করে থাকে। এরপর দ্বিতীয় যেটা আছে সেটি হচ্ছে মাঝামাঝি লেভেলের। এরা হচ্ছে কিছুটা এক্সপার্ট, যাদের কিছুটা আইটির উপর ধারণা আছে, টেকনিক্যাল নলেজ আছে, ওয়েবসাইটের উপর ভালো ধারণা আছে। তো ওরা হচ্ছে মোটামুটি ভালো লেভেলের হ্যাক করতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পারে এবং বিভিন্ন টুলস সফটওয়্যার এগুলো ইউজ করে পাসওয়ার্ড ক্র্যাকিং করতে পারে এবং ম্যালওয়্যার বা ইনজেকশন এই সফটওয়্যারগুলো ইউজ করে তারা বিভিন্ন কম্পিউটার উপর মনিটরিং করতে পারে। আর একদম সবার উপরে যারা আছে একদম হাইলি স্কিল এক্সপার্ট, এরা হচ্ছে খুব উপর লেভেলের, যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এরা হচ্ছে ফেসবুক যে সফটওয়্যার, এটা মূলত অনেক বড় উপর লেভেলের একটি সফটওয়্যার, যেটা সাধারণ প্রোগ্রামারদের পক্ষে আয়ত্ত করার বাইরে। তো এরা এই ধরনের সফটওয়্যারগুলোর দুর্বলতাগুলো বের করে, ওগুলোকে ইউজ করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু হ্যাক করে ফেলতে পারে। যেমন ফেসবুক কিন্তু অনেকবার হ্যাক হয়েছে, গুগলও অনেকবার হ্যাক হয়েছে, এমনকি google.com.bd বাংলাদেশ যে পেজটা আছে সেটাও হ্যাক হয়েছিল একটা সময়। এগুলো আবার হচ্ছে কি, এগুলো আলাদা একটা লেভেলের, যারা 10 বছর 15 বছর 20 বছর হ্যাকিংয়ের অনেক ডিপ লেভেলে চলে গেছে, তাদের হিসাবটা আলাদা, এদের কোয়ালিটিটা অন্যরকম। এটা 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা বা 1 মাস 2 মাসের কোর্স করে এই লেভেলে পৌঁছানোটা একেবারেই অসম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন হ্যাকিংটা আসলে কিভাবে হয়ে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।